কাবিনে বউ থাকে না, তালা দিয়ে গরু রাখা যায় না। ওহে আমার শখের নারী, যেখানে বিশ্বাস নাই সেখানে সম্পর্ক টিকে না, সংসার টিকে না। আমি বলছি বাংলাদেশে কিছু মেয়েদেরকে, যারা কাবিন ব্যবসা করে, বিয়ে করে 1 মাস 2 মাস পর বলে আমি তোমার সংসার করব না, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার কাবিনের টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। কথায় আছে না, মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে জোটে তত বেশি তালাক। এটা ডাকের কথা, এটা সত্য কথা। তাদেরকে বলছি বাংলাদেশে কিছু সংখ্যক মেয়ে আছে কাবিন ব্যবসায়ী। তবে আমি ছেলেদেরকে বলছি বিয়ে করতে হলে আগে দেখবেন মেয়ের ব্যাকগ্রাউন্ড কেমন, মেয়ের মার ব্যাকগ্রাউন্ড কেমন, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের মা সংসারে কি বেশি চালাক, মেয়ের মা কি সর্দার, তাহলে কিন্তু আপনি সংসার টিকবে না, আপনি এখানে বিয়ে করবেন না। কারণ যেই সব মেয়েরা বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে মার কথায় চলে, তাদের সংসার টিকে না। কিছু মেয়ে আছে, সবাইকে বলছি না, কিছু মেয়ে আছে, বাংলাদেশে কিছু মেয়ে আছে বিয়ে করার পর মায়ের কথায় চলে, মায়ের বুদ্ধিতে চলে, মা যা বলে তাই শুনে। কিন্তু শাশুড়ি কি বলে এদিকে কান দেয় না, স্বামী কি বলে এদিকে কান দেয় না। মায়ের কথা শুনে, মেয়ের মায়ের কথা শুনে স্বামীর সাথে উল্টা পুল্টা ব্যবহার করে, মেয়ের মায়ের কথা শুনে শাশুড়ির সাথে, দেবরের সাথে, ননদের সাথে উল্টা পুল্টা ব্যবহার করে, স্বামীকে কুবুদ্ধি দেয় যে তুমি জুদা হয়ে যাও, আমি জুদা খামো, আমি তোমার এই ফ্যামিলির ফ্যামিলির বড় বড় ডেক্সিতে আমি ভাত রান্না করতে পারবো না, সবাইকে কাম করে খাওয়াইতে পারবো না। এটা হলো মেয়ের মার পক্ষ থেকে এই কথাগুলো আসে মেয়ের কানে, আর মেয়ে আইসা শ্বশুর বাড়িতে স্বামীর সাথে এই কথাগুলো জারে। বাংলাদেশে কিছু মেয়ে আছে যারা এসব এই ধরনের মেয়েগুলো সংসার করতে পারে না। আমাদের বাংলাদেশে এখন অহরহর এগুলা হইতেছে। ফেসবুক খুললেই দেখি ডিভোর্সের পর কাবিনের টাকা হাতে ধরে দেয়, হাসতে হাসতে টাকাগুলো নিয়ে যায়, 32টা দাঁত বের করে টাকাগুলো, কাবিনের টাকাগুলো নিয়ে যায়। আরে নারী, তুই যে ডিভোর্স দিলি, টাকাগুলো নিয়ে গেলি তোর মার কথায়, কয়দিন খাবি এগুলা? এরকম করে কয়দিন চলবি? সারা জীবন চলবি? তোর জীবনে একটা স্বামীর প্রয়োজন আছে কিনা? তো কিছু মেয়ে আছে কাবিন ব্যবসায়ী। তো আমি আমার ভাইদেরকে বলবো, বিয়ে করতে গেলে আগে মেয়ের ব্যাকগ্রাউন্ড দেখবেন, মেয়ের মার ব্যাকগ্রাউন্ড দেখবেন, মেয়ের মা কেমন, সবকিছু খবর নিয়ে জেনে শুনে তারপর বিয়ে করবেন। আর নয়তো বিয়ে করবেন 1 মাস পর বললো আমার কাবিনের টাকা দিয়ে দাও। এখন তো বর্তমানে 2 লাখ 3 লাখ টাকার নিচে কাবিন দেওয়া হয় না। তো বাংলাদেশে কিছু সংখ্যক ছেলে আছে যাদের পক্ষে 3 লক্ষ টাকা কাবিন দিয়ে বউ ছেড়ে দেওয়ার পর 3 লাখ টাকা দেওয়ার এবিলিটি নাই। এমন কিছু ছেলে আছে বাংলাদেশে, গরিব ঘরের সন্তান। তো তাদেরকে বলছি বিয়ে করার আগে সবকিছু জেনে শুনে তারপর বিয়ে করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।